আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রিক বিডি ইনস্টিটিউট পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আকিল আলী আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ডিবি সুইচ, ডাবল পোল সুইচ এর একটি চিত্র দেখাবো। চিত্রটা কিভাবে কানেকশন করতে হবে এটা আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দেবো। এতে করে আপনাদের কি হবে, চিত্রটা দেখলে আপনারা যে কোনো ডিবি সুইচ, যেমন গিজারের ক্ষেত্রে, যেমন এসির ক্ষেত্রে, যে বিভিন্ন ধরনের যেগুলো লোড আছে সেগুলো লোডের ক্ষেত্রে কিভাবে আমরা ডিবি সুইচটা ব্যবহার করব আজকের ডায়াগ্রাম আপনাদের দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আপনার নোটিফিকেশন বাটনে চলে যায়। তো আমরা এখন স্ক্রিনে চলে যাব। তো এখানে দেখুন অনলাইন কোর্স, ডিবি সুইচ, ডাবল পোল সুইচ ওয়্যারিং, ডিবি সুইচ সংযোগ চিত্র। তো ডিবি সুইচ কানেকশন করার জন্য প্রথমে আমাদের একটি সার্কিট ব্রেকার নিতে হবে আর একটি ডিবি সুইচ, যেটা আপনার 15 বা 20 অ্যাম্পিয়ার বা 32 অ্যাম্পিয়ার বা 64 অ্যাম্পিয়ার, যে কোনো আপনার লোডের উপর নির্ভর করে এই সুইচটা আপনাদের চয়েস করতে হবে। আর একটি সিঙ্গেল ফেজ মোটর, আপনাদের একটি মোটর নিতে হবে। তো এটা কিভাবে কানেকশন করতে হবে আমি সুন্দরভাবে এখন আপনাদের দেখিয়ে দিব। তার আগে এখানে আমাদের এখানে দেখুন ডিবি সুইচের যেটা উল্টো প্রান্ত, এখানে এটা দেওয়া আছে উল্টো প্রান্ত, আর এটা হলো সোজা প্রান্ত বা এটা ফ্রন্ট প্রান্ত, আর এটা ব্যাক প্রান্ত। তো এখন আমরা এটাকে কানেকশন করব। তো কানেকশন করার জন্য প্রথমে আমাদের ফেজ লাইন ইন করতে হবে এবং নিউট্রাল লাইন ইন করতে হবে। তারপরে আমাদের ফেজ লাইন আউট করতে হবে। আউট করার পর আমাদের এখানে ডিবি সুইচে নিয়ে আসতে হবে। তো ডিবি সুইচে নিয়ে আসা, দেখুন এখানে আমরা ডিবি সুইচে এটা হলো লাইন 1 আর এটা হলো লাইন 2, মানে এখানে এটা হলো ইন লাইন আর এটা হলো ডিবি সুইচের আউট লাইন। ঠিক আছে, তো আমরা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখব, তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তো এখন তাহলে আমরা এটাকে আউটলাইন করার পরে আমাদের মোটরে কানেকশন করতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের এখন নিউট্রাল কানেকশন করতে হবে। তো আমরা এখান থেকে নিউট্রালটাকে কানেকশন করব। এই যে আমরা আউট ইন করলাম নিউট্রালটাকে এবং আমরা আউট করব এটাকে। ঠিক আছে, এই যে দেখি। তো মোটর কানেকশন করার সময় আমাদের একটি খেয়াল করতে হবে যে আমাদের আর্থিং অবশ্যই নিতে হবে। আর্থিংটা আমরা খুব সুন্দরভাবে নিয়ে নেব। আর্থিং ইন করলাম, এখান থেকে আমরা আউট করব। দেখুন আমরা খুব সুন্দরভাবে ডিবি সুইচ কানেকশন করলাম। একই ক্ষেত্রে আমাদের এসির ক্ষেত্রে ডিবি সুইচ কানেকশন আমরা একইভাবে করতে পারি। এসির ক্ষেত্রে, তারপরে মোটরের ক্ষেত্রে, তারপরে আরো যে বিভিন্ন লোডগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ডিবি সুইচটা ব্যবহার করে থাকি, যেমন গিজারের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা এগুলোতে ডিবি সুইচ আমরা অবশ্যই ব্যবহার করব, যেটা ডাবল পোল সুইচ। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যারা নতুন আছে, যারা নতুন কাজ শিখতে চায়, তাদের মাধ্যমে যেন ভিডিওটি পৌঁছে যায়। তো আমি এখানে আমার ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।